আসসালামু আলাইকুম। তুই কিচেনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটি ঘরোয়া উপায়ে টমেটো সস। বাজার থেকে চড়া দামে টমেটো সস না কিনে খেয়ে তৈরি করুন টমেটো সস। শীতকাল চলে যাওয়ার আগেই টমেটো কিনে টমেটো সস তৈরি করুন, নয়তো দাম বেড়ে যাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 3 কেজি টমেটো কিউব করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেবো আদা। এখানে আমি পরিমাণ মতো আদা, রসুন এবং শুকনা মরিচ দিব এবং পেঁয়াজ দিব শুকনো। আপনারা দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো সামান্য পানি। এখানে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না। তারপর আমি টমেটোগুলোকে আধা ঘন্টার মতো সিদ্ধ করব। এর মধ্যে আমি বারবার নেড়ে ছেড়ে দেবো। আর অবশ্যই ঢাকা দিয়ে রান্না করতে হবে। আমি একটু পরপর ঢাকা দিয়ে রান্না করছি। একবারে সিদ্ধ করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আধা ঘন্টা সময় নিয়ে একবারে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে ঠান্ডা করে দিয়ে দেবো ব্লেন্ডারে। ব্লেন্ডারে দিয়ে আমরা সুন্দর একটা মসৃণ টমেটো পিউরি বের করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন টমেটো পিউরি নিয়ে আমি একটা চালনি দিয়ে ভালো করে চেলে নিব, যেন টমেটোর কোনো ধরনের দানা না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালো করে চেলে নিচ্ছি। অবশ্যই এই সসটা বানানোর সময় চেলে নিতে হবে। এতেও দেখতেই পাচ্ছেন চেলে নেওয়া শেষ হয়েছে। এ পর্যায়ে আমি একটা প্যান নিয়ে নেব। প্যানটা একটু গরম করে দিয়ে দিব পেস্টটুকু। আমি টমেটোর সবটা পেস্ট এখানে দিয়ে দিব। তারপর আমি রান্না করব। এখানে আমি অনবরত নেড়ে চেড়ে 10 মিনিট রান্না করব। অবশ্যই লো হিটে করতে হবে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তারপর চিনিটুকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অবশ্যই চিনিটুকু আগে ব্যবহার করতে হবে, নয়তো চিনি থেকে পানি উঠে আবার টমেটো সসটা পানি পানি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ চিনিটা গলিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটা বাটিতে সামান্য পানি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই সসটাকে ঘন করার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। তারপর কর্নফ্লাওয়ারটা এক সাইডে রেখে দিয়েছি। তারপর আবারও সসটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটুকু এবং এক হাতে কর্নফ্লাওয়ার দেবো, অন্য হাতে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো, যেন দলা না হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোন প্রসেসে ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবো মরিচের গুঁড়ো। এখানে আমি ঝাল অনুযায়ী পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়েছি। আবার দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো। এখানে আর কোনো অতিরিক্ত মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সসটাকে অনবরত নাড়তে হবে এবং ঘন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি। এতো দেখতেই পাচ্ছেন আমার সসটা তৈরি হয়ে এসেছে, কতটা ঘন হয়েছে। এরকম একটা সস হলে ভাজা পোড়া এবং যে কোনো ধরনের স্ন্যাক্স খাওয়া নিমিষেই শেষ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজ উপায়ে টমেটো সসটা তৈরি হয়ে এসেছে। বাজার থেকে আমরা কেন চড়া দামে কিনবো, বাসায় এভাবে তৈরি করে দেবো টমেটো সস।